2013 সালের ফেব্রুয়ারির শীতের সকাল। চীনের উত্তরের শহরে এক কিশোর ঘুমিয়েছিল। হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ শুনে সে কুঁকড়ে ওঠে। চোখ খুলতেই বুঝতে পারলো এটা কোনো স্বপ্ন না, কেউ সত্যি তার দরজায় আঘাত করছে। ছেলেটার নাম ছিল ডাক। আগের রাতে বাবা মায়ের সঙ্গে তার ভয়াবহ ঝগড়া হয়েছিল, কারণ বাবা মা চায় সে পড়াশোনায় মনোযোগ দিক, কিন্তু তার আগ্রহ ড্রাম বাজানোয়। তাই রাতের খাবার না খেয়েই সে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু আজ সকালে যা ঘটতে চলেছে তা কোনো সাধারণ পারিবারিক ঝামেলা না। ধাক্কার শব্দ ক্রমশই জোরালো হচ্ছিল। সে ভ্রু কুঁচকে দরজা খোলে। দুইজন অচেনা লোক দাঁড়িয়ে আছে, সাধারণ পোশাক, কিন্তু তাদের চোখে এক কঠোর দৃষ্টি। তুমি কি ডাক? একজন প্রশ্ন করে। হ্যাঁ, সে দ্বিধাগ্রস্ত গলায় উত্তর দেয়। তুমি কি এই ব্যক্তিকে চেনো? অপরিচিত ব্যক্তিটা একজনের নাম বলে, যা ডাক জীবনে কখনোই শোনেনি। ভয়ে ভয়ে ডাক অস্পষ্টভাবে জবাব দেয়, না, আমি তাকে চিনি না। অপরিচিত লোকটা গভীর কণ্ঠে বলে সে গতকাল গ্রেফতার হয়েছে আর বলেছে তুমি তার সহযোগী। আমাদের সঙ্গে তোমাকে আসতে হবে তদন্তের জন্য। ডাক চিন্তায় পড়ে যায়, হালকা আতঙ্ক অনুভব করে। হঠাৎ তার মনে পড়ে সে গতরাতে ইউটিউব দেখতে ভিপিএন ব্যবহার করেছিল ড্রাম শেখার জন্য। তাহলে এটা কি সেই কারণেই? লোক দুটো তাকে গাড়ির দিকে নিয়ে যেতে শুরু করে। ডাক চুপচাপ তাদেরকে অনুসরণ করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই ডাকের মনে হয় কিছু একটা ঠিক নেই। গাড়িটা কোনো অফিসিয়াল পুলিশের গাড়ি না, বরং একটা সাধারণ জিপ। 30 মিনিট পর শহরের এক অচেনা অংশে গাড়িটা থামে। চারপাশে উঁচু দেয়ালে ঘেরা একটা গেটের সামনে এসে দাঁড়ায় তারা। ডাকের বুক কেঁপে ওঠে। এরা আসলে পুলিশ না, তারা মিথ্যা বলেছে। ডাক বুঝতে পারে যে এখন সে এই জায়গা থেকে সহজে আর বের হতে পারবে না। সে চারপাশে তাকিয়ে দেখে জায়গাটা কোনো পুলিশ স্টেশনও না, বরং এটা এক বিশাল ঘেরা কম্পাউন্ড। কিছুক্ষণের মধ্যেই দুজন লোক তাকে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে যায়। গেটের ভেতরে ঢুকতেই সে বুঝতে পারে এটা কোনো সাধারণ জায়গা না। একজন লোক সামনে এসে দাঁড়িয়ে গভীর কণ্ঠে বলে, তুমি কেন এখানে এসেছো জানো? ডাক কিছু বলার আগেই লোকটা নিজেই উত্তর দেয়, তুমি আসক্ত। ইন্টারনেট তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তোমার বাবা মা আমাদেরকে বলেছে তুমি অনলাইন গেমস আর ভিডিওতে ডুবে আছো, পড়াশোনাতে মন দিচ্ছ না, তাই তোমাকে সংশোধনের জন্য এখানে আনা হয়েছে। ডাক হতভম্ব হয়ে যায়, কি বলছে এরা? সে তো আসলে কেবল ইউটিউবে ড্রাম শেখার ভিডিও দেখতো। কিন্তু এটাই ছিল চীনের এক নতুন আতঙ্ক, ইন্টারনেট অ্যাডিকশন, অর্থাৎ ইন্টারনেট আসক্তি। হ্যাঁ, 2000-এর দশকের শুরুতে চীনে ইন্টারনেট ব্যবহারের হার দ্রুত বাড়তে থাকে। দেশের তরুণ সমাজ দিনরাত ইন্টারনেট ক্যাফেতে বসে থাকতো, ঘন্টার পর ঘন্টা ভিডিও গেম খেলতো, চ্যাট করত। বাবা মায়েরা চিন্তিত হয়ে ওঠে তাদের সন্তানরা বাস্তব জীবন ভুলে যাচ্ছে। এতে সরকার এক নতুন সমাধান বের করে, সংশোধন কেন্দ্র। এগুলো আসলে ছিল মিলিটারি স্টাইলের শাস্তিমূলক ক্যাম্প। ডাকের বাবা মাও বিশ্বাস করেছিলেন তাদের ছেলের সংশোধন প্রয়োজন, তাই তারা তাকে এই ক্যাম্পে পাঠিয়েছে। ডাক ধীরে ধীরে এই ক্যাম্পের কঠিন নিয়মগুলোর সঙ্গে পরিচিত হয়ে উঠতে থাকে। প্রথম দিন থেকেই তাকে এক ভয়ানক রুটিনের মধ্যে ফেলে দেয়া হয়। প্রতিদিন ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে হতো। তারপর মিলিটারি স্টাইলে তো জানে না, কিন্তু যখন জ্ঞান ফিরল সে দেখতে পায় সে আবার সেই কঠোর ক্যাম্পের বাংকারে শুয়ে আছে। শরীরের প্রতিটা পেশি অবশ হয়ে গিয়েছে, মাথার ভেতর অদ্ভুত এক ঝিমঝিমে অনুভূতি। ডাক জানতো এই ক্যাম্প থেকে বের হওয়ার একটাই উপায়, পরিপূর্ণ আত্মসমর্পণ। সে ধীরে ধীরে প্রশিক্ষকদের কথা মেনে চলতে লাগলো, রুটিন অনুযায়ী সব কাজ করা শুরু করলো। এমনকি সে হাসতো জোর করে। যত বেশি সে ভালো ছেলে সেজে থাকতো, তত দ্রুত তার মুক্তির সম্ভাবনা বাড়তো। 4 মাস পর ডাকের বাবা মা তাকে ছাড়িয়ে নিতে আসে। সে ক্যাম্প থেকে বের হয়, কিন্তু সে আর সেই আগের ডাক ছিল না। এই 4 মাসে সে শুধু কঠোর শারীরিক পরিশ্রম আর শাস্তিরই শিকার হয়নি, বরং তার মনের ভেতরে একটা গভীর ক্ষত তৈরি হয়েছিল। একটা অদ্ভুত আতঙ্ক তাকে সবসময় তাড়া করে বেড়াতো। যদি কখনো তার বাবা মা আবার এই সিদ্ধান্ত নেয় সে আবার ফিরে যাবে এই নরকে। বাইরের দুনিয়া বদলে যায়নি, কিন্তু ডাকের ভেতরের দুনিয়াটা সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। তবে শেষ প্রশ্নটা থেকেই যায়, চীনের এই খেলা কি সত্যিই শেষ হয়েছে, নাকি পুরো চীন জুড়ে এই ধরনের ক্যাম্প আজও চলমান আছে?